নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতি দান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব, দেখুন, আমাদের জীবনে ভালোভাবে জীবন ধারণ করতে গেলে আমাদের জীবনে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা অত্যন্ত দরকার। কারণ আমি এই পলিটিক্যাল ব্যাপার নিয়ে বিভিন্ন ভিডিও করতে বাধ্য হচ্ছি। সার্বিক পরিস্থিতি দেখে আমার এই আর্যিকর ঘটনা, সার্বিকভাবে এই সরকারের উপর আমি বীতসদ্য হয়ে পড়েছি। এবং আমি পিএসসিতে দেখছিলাম সার্বিক জায়গাতে, এসএসসি থেকে পিএসসি, যেগুলো একটা ইন্ডিভিজুয়াল একটা ডিপার্টমেন্ট, সেগুলোকে পর্যন্ত এই সরকার কলুষিত করে দিয়েছে। সব থেকে এটা ভাবতেই অবাক লাগে। তাই এই সংক্রান্ত ব্যাপার নিয়ে পরবর্তীকালে আরো আলোচনা করব। কিন্তু আজকে মেন যে আলোচনা করবো, যে আমাদের জীবনে স্পিরিচুয়ালিটির কতটুকু দরকার আছে, অরিজিনাল স্পিরিচুয়ালিটি কিভাবে আমরা পেতে পারি। দেখুন, স্পিরিচুয়ালিটি মানে ওই হাই ঈশ্বর সারাক্ষণ ঈশ্বর ঈশ্বর করে যাবেন, সেটা কিন্তু স্পিরিচুয়ালিটি নয়। অনেকে দেখেছি কৃষ্ণমালা বা কৃষ্ণ জপ অনেকক্ষণ ধরে করেন, বা অনেক সারাদিন ধরে করেন, 40 মালা, হয়তো কেউ 24 মালা, কেউ 30 মালা কেউ জপ করে। তো স্পিরিচুয়ালিটি বা ধার্মিক ব্যাপারটা মানে কি? এটা ধার্মিক ব্যাপার মানে কি শুধু ঈশ্বর সাধনা করা? অ্যাকচুয়ালি এই স্পিরিচুয়ালিটি কিন্তু ওই স্পিরিচুয়ালিটি নয়। মানুষের আত্মজ্ঞান, মানুষের আত্মজাগরণ না হলে স্পিরিচুয়ালিটি কিন্তু কোনো মানেই নেই। এই কোনো কৃষ্ণ, দেখবেন একটা কথা বলেছিল, কৃষ্ণ একজন বড় কিন্তু দার্শনিক ছিলেন, ফিলোজফার ছিলেন। এখানে মহাভারতের মধ্যে যে কৃষ্ণ ক্যারেক্টারকে দেখানো হয়েছে, তার মধ্যে আলাদা লেভেলের ফিলোজফিক্যাল ক্ষমতা রয়েছে। তিনি বলছেন, একটাই বলছেন, যে ধর্ম কোনো মৃত চিন্তার নাম নয়, ধর্ম মানে হচ্ছে আমাদের প্রগতিশীলতার নাম। অর্থাৎ ধর্ম মানে, এই ধর্ম মানে আপনি অ্যাজ ইট ইজ যখন দেখতে পারবেন আপনার বিরুদ্ধে কোন মানুষ কিভাবে ষড়যন্ত্র করছে, কোন মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কিভাবে আপনি সেখান থেকে বাঁচবেন, আপনি অ্যাজ ইট ইজ দেখতে পারবেন, অ্যাজ ইট ইজ মানুষ চিনতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনি মনে করবেন আপনি একটা মানুষ, আপনি প্রতিনিয়ত যে বেঁচে রয়েছেন, আপনাকে ইউনিভার্স প্রতিনিয়তভাবে আপনাকে হেল্প করে চলেছে। ইউনিভার্সের ক্ষমতা ছাড়া কিন্তু আপনি এক মুহূর্ত বাঁচতে পারতেন না। এবং আপনার এই যে বডি, আপনি যে চোখে দেখতে পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন, আপনার নিজের ত্বক দিয়ে আপনি যে স্বাদ গ্রহণ করতে পারছেন, আপনি বেঁচে আছেন বলে করতে পারছেন। ঈশ্বরের এই ক্ষমতা না থাকলে আপনি কিন্তু পেতেন না। আপনি যে হাঁটতে পারছেন, দাঁড়াতে পারছেন, আপনি যেটুকু পারছেন, তা কিন্তু ঈশ্বরের ক্ষমতা। তাই আজকে আপনি জীবনে কোনো কিছু পেলেন না মানে আপনার জীবন ব্যর্থ হয়ে গেল, এটা কিন্তু নয়। আজকে পেলেন না মানে কালকে যে আপনি পেতে পারবেন না, সেটা কিন্তু কখনোই বলে যায়নি। জীবনের গতিপথ জটিল না হলে, কমপ্লেক্স না হলে, ধৈর্য না রাখলে আপনি জীবনে কিভাবে উন্নতি করতে পারেন? আজকেই যদি সব পেয়ে যান, তাহলে আপনার সেই ধৈর্য বিল্ড আপ হবে কি করে? হয়তো আপনার কোনো জায়গায় খামতি রয়েছে, বা আপনি আজকে যার জন্য কষ্ট পাচ্ছেন, সেই জায়গাটা আপনি হয়তো দেখতে ভুল করছেন। আমাদের জীবনে কষ্টের মেন কারণ হচ্ছে আমরা সবকিছুকে বুঝতে ভুল করি, দেখতে ভুল করি। আমাদের দেখতে ভুল করার জন্য আমাদের জীবনে আমাদের কষ্ট বেড়ে যায়। আমরা ভুল মানুষকে যখন ভালোবাসি, তার থেকে আমরা কল্পনার পাহাড় বুনি, ভাবি যে এই মানুষটাই হয়তো আমার জীবন একদম একটা স্ট্রংলি জায়গায় নিয়ে যাবে। কিন্তু পরে যখন আমাদের ভুল ভাঙে, যখন আমাদের ঘুম ভাঙে, মানে আমাদের যখন চেতনার জাগরণ হয়, তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা ভুল করেছি। তাই জীবন মানেই কিন্তু এমন, জীবনে যেখানেই আপনি বুঝতে ভুল করবেন, জীবন কিন্তু আপনাকে সেই শিক্ষা বারে বারে আনবে। এবং আপনি যদি সেখান থেকে সেই শিক্ষা না নেন, জীবন আপনাকে আবারও সেই জায়গায় নিয়ে আসবে। তাই আপনাকে জীবনে নিজে থেকে অনুধাবন করতে হবে, অ্যাজ ইট ইজ দেখতে হবে। আপনার কোনো রকম ফিলিংস, থট, ইমোশন এই জায়গা থেকে সরিয়ে দিয়ে মানুষকে অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা আপনি নিজের মতো যদি বিল্ড আপ করতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। আপনার জীবনে উন্নতি করার জন্য যোগ ব্যায়াম, প্রাণায়াম, আপনার জীবনে একটু বডি ওয়ার্ক, একটু নিজের সঙ্গে অন্তত সারাদিনে আধ ঘন্টাও নিজের সঙ্গে কাটাতে হবে, সময় দিতে হবে, বুঝতে হবে নিজের মধ্যে কিভাবে আপনি কোন ব্যাপারে বারে বারে ডিস্ট্রাকশন ফিল করছেন, কেন আমার জীবনে এত সমস্যা আপনার আসছে, কোন জায়গাটা আপনি ভুল করছেন, সেই জায়গাটাকে আপনাকে লিখতে হবে। আপনাকে নিজেকে অনুভব করতে হবে। এই অনুভব কেউ আপনাকে করে দেবে না। সবাই নিজের স্বার্থে দৌড়াচ্ছে, আপনাকে নিজের অনুভব আপনাকে নিজেকে করতে হবে, কেউ আপনাকে করে দেবে না। এই ব্যাপার আপনাকে অনুভব করতে হবে। তাই আপনার এই স্পিরিচুয়ালিটি মানে এই আত্মজ্ঞান আপনাকে নিজের মধ্যে জাগরণ করতে হবে। আপনার মধ্যে এক অসম্ভব ক্ষমতা রয়েছে। স্বামী বিবেকানন্দ তাই তো বলছেন যে আপনার মধ্যে এক অসম্ভব ক্ষমতা রয়েছে। আপনি পারলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু সত্যি কি চেষ্টা করেন? সত্যি কি দেখেছেন আপনার মধ্যে কি ক্ষমতা রয়েছে? আপনি অনুভব করেছেন? আপনি যদি সবসময় যখন মনে করেন যে আমি পারবো না, আমার জীবনে হবে না, আমার জীবনে সব নেগেটিভিটি, তাহলে আপনার জীবনটা সত্যি নেগেটিভিটিই ভরে যাবে। কারণ আপনি
আপনার এনার্জিকে ওয়েস্ট করে ফেলছেন। যখন ভাববেন যে আপনার মধ্যে অনেক কিছু ক্ষমতা রয়েছে, আজকে হয়তো আপনি সব কিছু করতে পারেননি, কিন্তু জীবনে ডেফিনেটলি অনেক কিছু করতে পারবেন, তাহলে দেখবেন আপনার জীবনে পরিবর্তন ডেফিনেটলি হবে। আপনি জীবনে সব কিছু প্রতি মুহূর্তেই যে পেয়ে যাবেন তা নয়, তার মানে এই নয় আপনার জীবন ব্যর্থ হয়ে গেল। জীবনের তো আপস্ট্রিম ডাউন থাকবেই, জীবন মানেই তো এমন। জীবন সুন্দর তো এই জন্যই, প্রতি মুহূর্তে কি ভাঁজ লুকিয়ে রয়েছে, কি মিস্ট্রি সেটি লুকিয়ে রয়েছে আপনি দেখতে পান না বলেই তো জীবন এত সুন্দর। তাই আজ থেকে যে সকালটা আপনি শুরু করবেন, সেই সকালটা যেন মনোরম হয়। সেই সকালটা আপনার হাতে যে সময়টা রয়েছে, ভাবুন না যে যতদিন বাঁচবো, একটা এই পৃথিবীতে আপনি হোক বা আমি হোক একটা লিমিটেড টাইম পর্যন্ত বাঁচবো, তাই তো? তো সেই টাইমটা যতদিন বাঁচবো ততদিন যেন ভালোভাবে বাঁচতে পারি, একদম ফুললি লাইফের প্রতিটা পার্টকে যেন এক্সপ্লোর করতে পারি, বুঝতে পারি, এবং এই পলিটিক্যাল ব্যাপার, এই ভুলভাল চিন্তাভাবনা থেকে আমরা সরে এসে জীবনে কিভাবে উন্নতি করতে পারি তার রাস্তা নিজেকে তৈরি করতে হবে, এবং ঈশ্বর সাধনা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, অ্যাজ ইট ইজ দেখতে হবে। ওই মানুষকে কল্পনায় বুঝলেন সেই মানুষটা খুব ভালো, আমি সুকৃতি দান মনে করলেন যে খুব ভালো, অ্যাকচুয়ালি সুকৃতি দান মুখে আপনি ভাবলেন আমার মুখ দেখে, কিন্তু আলটিমেটলি আপনি ফিল করলেন সার্বিক ব্যাপার দিক থেকে, সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। মানুষকে আপনাকে যেমন ভালোবাসতে হবে, কিন্তু অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা আপনার মধ্যে রাখতে হবে, তবেই তো আপনার জীবনের সার্বিক কষ্ট দূরে সরে যাবে। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে সার্বিকভাবে আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।